হাই, আমি তন্ময়। কেমন আছো তোমরা সবাই? তো আজকে শ্যুটের লোকেশান ছিল দমদম। তো সকাল সকাল আমরা দমদম বেরিয়ে পড়েছিলাম। আমরা বলতে হচ্ছে সৌরভদার শ্যুট ছিল আজকে। সৌরভদা আমাকে 3-4 দিন আগে থেকেই নক করে রেখেছে যে ভাই একটা শ্যুট আছে, তো তুই রেডি থাকিস। তো আমরা সকাল সকাল শ্যুটের লোকেশানে পৌঁছে যাই। সেখানে অলরেডি মেকআপ শুরু হয়ে গেছে। আমি কিছু মেকআপের জুয়েলারির শটগুলো নিচ্ছিলাম। আর এখানে মেকআপে রয়েছে কৌশিক, আর মডেল হচ্ছে আমাদের দিবিয়া। তোমরা আশা করি অনেকেই চিনবে এদেরকে। তো আমরা এসে দেখি এরা অলরেডি মানে মেকআপ ফেকআপ কমপ্লিট মোটামুটি। কারণ আজকের শ্যুটটা অনেকটাই লেট হবে, কারণ আজকে টোটাল 20খানা ড্রেসের শ্যুট। হ্যাঁ, ঠিক শুনেছো, আজকে টোটাল 20খানা ড্রেসের শ্যুট। মানে অতটাও সহজ নয়। তোমরা যারা এই প্রফেশনে আছো তারা জানো 20খানা ড্রেসের শ্যুট করতে কত টাইম লাগতে পারে, আর কতটা ধৈর্য, কতটা কষ্ট করতে হবে 20খানা ড্রেসের শ্যুট বের করতে গেলে। তো সৌরভদার মতো ফটো নিচ্ছিল, আমি আমার মতো রিলসের শটগুলো নিচ্ছিলাম। কারণ বুঝতেই পেরেছিলাম যে আজকে অনেক টাইম লাগবে, তো মাথা ঠান্ডা করে কাজ করছিলাম। তোমরা আমাকে সবাই কম বেশি জানাও যে আমার কাজ খুব সুন্দর হয়, খুব ভালো লাগে তোমাদের। সত্যি বলছি, একটা সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না, সত্যিই হতে পারে না। তারা এতটা কষ্ট করে কাজ করে, ইনফ্যাক্ট আমিও আমার নিজের 100% দিয়ে আমি কাজ করি। তো তারপরে যখন কিছু মানুষ ইনস্টাগ্রামে, ফেসবুকে, সব জায়গায় SMS আসে আমার কাছে যে দাদা তোমার সাথে কাজ করব, দাদা তুমি খুব সুন্দর কাজ করো, তোমার কাজ খুব ভালো লাগে। সত্যি বলছি, এই SMSগুলো দেখার পরে না সব কষ্ট ভুলে যাই, বিশ্বাস করো। কারণ এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। ঠিক বলছি তো? আমি ঠিক বলছি তো? তোমরা যারা ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার আছো, তোমরা সেম কথা বলবে। ঠিক বললাম তো? যাই হোক, আমাদের এই প্রফেশনে দূর থেকে অনেকটা সুন্দর লাগে, অনেকটা মনে হয় যে প্রচুর টাকা কামাচ্ছে। একদমই নয়। এই প্রফেশনটাকে ধরে রাখা প্রচণ্ড কষ্ট। আর একটা মধ্যবিত্ত ঘরের ছেলে এই প্রফেশনটাকে ধরে রাখতে গেলে তাকে অনেকটা পরিমাণে স্ট্রাগল করতে হয়, অনেকটা পরিমাণে কষ্ট করতে হয়, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করতে হয়। একমাত্র যারা এই প্রফেশনটাকে ধরে রেখেছে তারা জানে যাদের এই প্রফেশনটা নিয়েই সব কিছু, তারাই একমাত্র বুঝতে পারে। তো সবাই যে যার 100% দাও, যতটা পারো। এটাই বলবো, সফলতা একদিন আসবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা আমি নিজে বিশ্বাসী। আর আমি নিজে কোনো জায়গায় কাজে গেলে আমি আমার 100% দিয়ে ওখানে আসি। কারণ আমি জানি আমি 100% দিলে একটা টাইমের পরে গিয়ে আমি ওখান থেকে কিছু না কিছু রেজাল্ট পাবো। তো এটাই বলবো, সবাই মন দিয়ে কাজ করো, খুব সুন্দর সুন্দর কাজ করো, খুব সুন্দর সুন্দর রেজাল্ট দাও, যাতে তোমাদের কাজ দেখেও তোমাদেরকে সবাই SMS করে যে দাদা খুব সুন্দর কাজ করছো। এইটা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, তাই না? ঠিক বলছি তো? যাই হোক, এই করতে করতে অনেকগুলো ড্রেসের আমরা শ্যুট করে ফেলেছি। তো মাঝখানে আমরা টিফিন করে নিয়েছিলাম, কারণ টিফিনের শটগুলো আর দেখাইনি। টিফিন করে নেওয়ার পরে আমরা আবার কাজে লেগে পড়েছিলাম, কারণ এক এক করে শ্যুট হচ্ছে, এক এক করে সব ফটো ভিডিও নেওয়া হচ্ছিল। তো এখানে খুব ওই দিনকে আমরা খুব মজা করেছি। খুব কখনই যে 20খানা ড্রেসের শ্যুট হয়ে যাচ্ছে বুঝতে পারিনি, কারণ সবাই আমরা হেসে কাজ করছিলাম, মজা করতে করতে কাজ করছিলাম। হ্যাঁ, তো কাজটা তুমি যে প্রফেশনটাকে বেছে নিয়েছো লাইফে, সেটাকে যখন তুমি ভালোবাসবে, তোমার মনেই হবে না তুমি কাজ করছো। ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু সময় মনে হবে অনেকটা কষ্ট হচ্ছে, আর কষ্ট তোমাকে করতেই হবে। লাইফে এগোতে গেলে তোমাকে কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা সবাই তোমরাও জানো যে লাইফে অনেকটা দূর পৌঁছাতে গেলে, অনেকটা বড় স্বপ্ন রাখলে, সেই স্বপ্নটাকে পূরণ করতে গেলে তোমাকে কষ্ট করতেই হবে। তো যারা যারা কষ্ট করছো, স্ট্রাগল করছো, করে যাও।
ইনফ্যাক্ট আমিও করছি, এখনও করছি, করে যাচ্ছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে কাজ করে যাচ্ছি। চলো আজকের জন্য এইটুকুই, এবারে বাড়ি যাওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।